আমি যোগব্যায়ামের দিন যোগ যোগ দিবসের দিন এই ব্যায়ামটাই করেছি, শবাসন। এটা আমি সারা বছরই করি, আমাকে বলতে হবে না। আমি যোগব্যায়াম ভালোবাসি, আর এই ব্যায়ামটাই আমি করি, শবাসন। যখন তখন করি, যখন ইচ্ছা হয় করে ফেলি শবাসন। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় করে ফেলি, বা না ফেলে ঘুমিয়েও পড়ি অনেক সময়। সুতরাং সারা বছর আমি এটাই করি। নেক্সট একটা আসনের ইচ্ছা আছে, কি বলে এটা না, পদ্মাসন। ওটা একটু করে বসবো, কেননা মন্দিরে যাই তো, পদ্মাসনে বসবো, ওটা একটু শখ আছে। মানে আরে বলুন, পদ্মাসনের শখ? পদ্মাসনটা পারো না ভাই? পদ্মাসন অনেকেই পারে না। ওইভাবে পায়ের ওপর পা উঠিয়ে বসায়, আমাদের যারা বাবার জন্মে করছি না কিছু, তারা কি করে পারবে বাবা? আমাদের হাত পা কি এখন সেরকম ফ্লেক্সিবল আছে? ঠ্যাঙের ওপর ঠ্যাং উঠিয়ে বসবো এরকমভাবে পায়ের ওপর পা দিয়ে? আমাদের পক্ষে পদ্মাসন করাও যথেষ্ট। আমার তো উঠবেই না পা, একটা পা যাবো উঠবে আর একটা পা উঠবেই না, সঙ্গে সঙ্গে ছ্যাট করে নেমে যাবে। তো ওই পদ্মাসনটা করার আমার খুব শখ। পদ্মাসন করে টান টান হয়ে বসে থাকা যায়। আবার যদি পা হাত পার মধ্যে জয়েন্টে ব্যথা হয়ে যায়, তাহলে আমার অসুবিধা হয়। হাত পা টান টান করে বসে থাকাই ভালো, সবচেয়ে ভালো। আর একটা রিল্যাক্স কি আসন আছে না, মানে হাত পা একদম ছেড়ে দাঁড়িয়ে থাকো, টান টান হয়ে, ওটা সবচেয়ে ভালো সবার। এই আসনটা করলে অনেক উপকার। এমনি আমি পড়েছি যে সব আসন মানে কি, সব আসনের আসন হচ্ছে সব আসন। আমি তো তাই জানি, নাকি সবের মতো আসন জানি না। সব মানেই তো ডেড বডি, মানে কোনো চিন্তা নাই আর। তো এই সব আসনটাই করতে ভালো। ডাক্তাররাও বলছে যে সব আসন মানে বেশি শুয়ে টুয়ে থাকলে নাকি অনেক ভালো। শোয়া উচিত, শরীর একটা মেশিন, এই মেশিনটাকে তোমার রেস্ট দিতে হবে। আর সব আসনটা সবচেয়ে ভালো। তবে হ্যাঁ, খুব দামি ম্যাট্রেসে শোয়া যাবে না। তারপরে একটা পালঙ্ক, তাকিয়া, বালিশ ফালিশ নিয়ে তুমি আরামসে শুচ্ছ, সেটা হবে না। তোমার হাত পা টান টান করে রিল্যাক্সেই, কিন্তু ঘাড় মেরুদণ্ডের কি একটা ব্যাপার আছে, সেইভাবে তোমাকে শুতে হবে। তুমি সুন্দর, একেবারে সুন্দর একটা দুধসই বালিশ নিয়ে পেটির তলা দিয়ে দিয়ে তুমি যদি শবাসন করো, তাহলে কিন্তু হবে। তো যাই হোক, মোদ্দা কথা বলেছে শরীরের অঙ্গকে এখন একটু রেস্টের মধ্যেই রাখা ভালো। এর জন্যই ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে? আর হচ্ছে হাঁটো, চলো, অ্যাক্টিভিটিস, আজাইরা দরবেশ, আজাইরা কথাবার্তার মধ্যে না থাকো। মেডিটেশন করো, মেডিটেশন তো একটা বড় যোগা। মেডিটেশন করো, মানে একটা জায়গায় ইসে করে বসে মনোসংযোগ করো, ওইগুলি করো। ওগুলি তোমার শরীর মনকে, নার্ভ, রক্ত সঞ্চালনা সব কিছুকে ঠিক রাখবে। তারপরে যে কী জানি, নাভি মূল থেকে একদম, মানে যা যা হয়, মানে যেমন ফিজিওথেরাপির একটা ব্যায়াম, ফিজিওথেরাপিও তো ধর্মীয় না, যোগ ব্যায়াম, ওগুলি সবই হচ্ছে এক ধরনের তোমার শরীরকে ভালো রাখার জিনিস। যেমন গান গান গাওয়ার আগে কেন রেওয়াজ করে, মানে আগের কিছু ওগুলি কেন করে, গলাটাকে ঠিক রাখার জন্য, সেরকমই ব্যাপার। এমনকি গান যারা করে তাদেরও কিন্তু ব্যায়াম আছে, নাচ যারা করে তাদেরও ব্যায়াম আছে, বুঝেছো? খেলাধুলারও ব্যায়াম আছে, যাতে মনোসংযোগ হয়। কারণ শরীর মন নিয়ে তো সমস্ত অ্যাক্টিভিটিসগুলো, যেন মাথার থেকে, মানে মাথার তালু থেকে গোড়ালি অবধি যাতে তোমার ঠিক থাকে, সাথে তোমার মনটাও যেন তোমাকে মানে প্যারালালি ইসে করে, অ্যাসিস্ট করে ঠিক মতো করে, বুঝেছো? সব কিছু নির্ভর করে, যাতে কোনো মিনারেল কম না হয়, বেশি না হয়, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। দেখা যাচ্ছে তুমি শুধু হাই তুলছো, তোমার সারাক্ষণ ঘাম বেরোচ্ছে, কোনো একটা কিছুর বেশি হয়েছে, আধিক্য বেশি হয়েছে, বা কমে গেছে শরীরে মিনারেলের, এগুলো ব্যাপার আছে না। তুমি খিটখিট করছো, তুমি বন্ধ করছো একটা অযথা, ওগুলি আবার মেন্টাল ইসেতে হয়ে যায়। কিন্তু ওগুলি সব কোনো না কোনো মিনারেলের অভাবে শরীরে হচ্ছে, কম্পিটিশনের অভাবে। তো যাই হোক, আমি শবাসনটাই বেশি করি, এখনও শবাসন করেই রয়েছি। না, এখন তো মোবাইল ঘাঁটছি, মোবাইল ঘাঁটাটা খুব কমিয়ে দিতে হবে। কলকাতায় গেলে আমার মোবাইল ঘাঁটা পড়ে না। ভেবেছিলাম ওয়াইফাইটা নেব, তাও নিইনি,
মানে মোবাইলের মধ্যে টাকা ভরি, আবার ওয়াইফাই মধ্যে কি করতে নেব, মোবাইলটার মধ্যেই যে টাকা ভরছি, বাইরে টাইরে বেরোলে তো সেটারই কাজে লেগে যাচ্ছে, নাহলে বাইরে বেরিয়ে আমাকে আবার টাকা ভরতে হবে। ধরো বাসে যাচ্ছি কোথাও, একবারে ভরি, আর কি এমন একেবারে মাহামরি কাজ করি আমি। হ্যাঁ, তো আর আমার যা মোবাইল একটা ভর্তি, এটাকে তো টেনে টুনে গেঁথে গুঁতে ঠেলে টুলে ধাক্কা দিয়ে তারপর চালাতে হচ্ছে আমার মোবাইলটা। মানে আমার মোবাইল চালানোর পরে বোধহয় আমি আগে গিয়ে সংবাদ দিয়ে আসতে পারবো খবরটা, যে কারণে আমি মোবাইলটা চালাচ্ছি কাউকে কোনো ফোন করার জন্য। আমি বোধহয় ওকে আমি নিজে গিয়ে কথাটা বলে আসতে পারবো, আমার মেসেজ দিচ্ছে তার আগে বোধহয় আমি চলে যাবো তার বাড়ি, এমন অবস্থা। তো যাই হোক, তবুও রেখেছি হাতের কাজ। কারণ আমি একজনকে জিজ্ঞাসা করেছি কত টাকা হবে, বলেছে 700 টাকা। এক্সচেঞ্জ করলে হচ্ছে আমার জিনিস আমার থাকুক, এই বলে রেখে দিচ্ছি। একটুখানি কথা বলছি, একটু আগে খাবার খেলাম, খিদা পেয়েছি। কালকে অনেক কাজ আছে, আজকে গেছিলাম একটা জায়গায় অনেক মুন্ডু মাথা নিয়ে কাগজপত্র, বাবা কি ভিড় গিজ করছে। আর আজকে এমনিতে আমি একটু কাজের থেকে এসেছি, আমি আর পেরিয়ে উঠিনি। তখন আবার আমার বোন ফোন করেছে, আমি যে দাঁড়া, আমি আবার দৌড়াচ্ছি, একবার গেছি আবার এসেছি ডকুমেন্টস নিতে, আবার গেছি, এমন ভিড় আমার আজকে ইচ্ছাই করেনি। সকাল থেকে খাটনি পড়েছে তো, ইচ্ছাই করেনি আর। তারপর গরমটাও তো পড়েছে কেমন না, আমি তো জানি আমার বাড়িতে এসে করে দেবে মা, মানে ওখানে করলো কেন, তাহলে আমি কয়বার যাবো, আশ্চর্য। ওখানে করলো কেন, আচ্ছা দেখি তো আমার বাড়িতে আসে কিনা, আমি সব রেডি করে রাখবো, বলবো আমার বাড়িতে আসুন। তো ভালো লাগছে না আমার, মানে ভালো লাগছে না, মানে আমি যাবো না, ভাল লাগে না আমার। এ কি ভিড় লোকের, কেউ 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 সারাক্ষণ। আমি একটু জামাই ষষ্ঠীর মেলাটার মধ্যে যেতে পারলাম না, এবার একটা কানের দুল কিনতে পারলাম না। এবার কোথায় হবে জামাই ষষ্ঠীর মেলা, কবে হবে কি হবে। এই জামাই ষষ্ঠীর মেলাতে না জিনিসের দামটা খুব কম। তারপরে অবশ্য রথের মেলা আছে, কিন্তু ওটাতে আবার জিনিসের দাম বেড়ে যাবে। জামাই ষষ্ঠীর মেলার থেকে গেল বরং বেশ, কটা কিনেছিলাম, একটা কিনেছি খারাপ হয়েছে, আবার পরের দিন পাল্টাতে গিয়েছিলাম ওই আমার একটা দাদার সাথে, এবার একটাও কিনে নিই। আজকাল যেতেই পারছিলাম না, ভেবেছিলাম বিকেলবেলা বেরোবো, মানে ওইখানে যাবো, আর একটা জায়গায় চলে যেতে হলো। আর আমার এক্সটেনশন তারটা নিয়ে গেছে মা, নিয়ে লাগিয়েছে ওইখানে, আমি তো ফট করে 500 টাকা কীভাবে চলে গেল, মানে কি বলে নিল, আমি তো মানে অবাক হয়ে গেছি কালকে। ওকে আস্তে আস্তে ছাঁটাই করতে হবে, একদম মহা মুশকিল, মানে লাথি মেরে দাঁড়াবো, চিনতে পারিনি। আমার মা আবার ঠকে তারপরে ওই করে, ভীষণ ঠকে মানে ঠকে, তারপরে তার সাথে সুসম্পর্ক রেখে তারপর তার গুষ্টি পিন্ডি চটকে তারপর তাকে ওই যে এক্ষুনি চাই জিনিসটা এক্ষুনি করে দিতে হবে, ওই একটা ব্যাপার হলে লোকে তো পাওয়া পেয়েই যাবে। আর বলদা চারপাশে দেখে না কিছু না, আরে ঠিক আছে একদিন দেখি দুদিন দেখি, অপশনাল কিচ্ছু দেখে না, তাহলে কী করে চলে। এই আর কি, অপশনাল নেই। মোটামুটি মোটামুটি এর জন্যই তো মোটামুটি বলেই তো বাপের বাড়িতে দাম করাতে পারলো, এত টাকা তাও মোটামুটি হলে হবে কী করে। গাউড়া বুদ্ধিতে কোনো দিন দাঁড়ায়, গাউড়া বুদ্ধি তো না, ঘাউড়া, তাহলে ব্যাটা ছেলে ঘাউড়া হয় একটা আলাদা ব্যাপার, ছেলে যদি গাউড়া হয় সেই সংসার গেছে, সেই সংসার গেছে না। তাকে ধরে যারা বাঁচবে, তাকে আবিষ্টি করে যারা বাঁচবে, তাকে বশ করে যারা বাঁচবে, তারা তো বুঝতে হবে যারা মালটা বোকদা, তাকে বাহন করে যারা চলবে, বাহনটাই তো ট্যান, মানে গাউরা নিজেও করবে অন্যের নিয়েও করবে, ওইটাই হবে। নিজে যাও বাঁচবে, অন্যের তো ফেলায় দেবে খাদের মধ্যে, এটা ব্যাপারটা আমার মাথায় হচ্ছে। আমার বলদা বাহন, যে যে গেটিতে বসেছে, সে যে গ্যাসে সব ওনার লোকেরাই, ওনার পেয়ারের লোকেরাই সব ভটকিয়ে গেছে। যারা চেনে সরা সরা, তারাই সরে সরে শিখেছে, মানে অত ওই না ডিস্টেন্স বোঝায়, তারাই ঠিক ছিল, তারাই ইন দ্য লং রান দাঁড়িয়ে গেছে। ওরা বড় টেকনিক জানে না, এদিকে করবো। আমার এখন অনেক কাজ আছে, অনেক কাজ, না এমনি কোনো কাজ নেই, মানে বাইরের বহির্বিশ্বের কাজ আমার এখন, বহির্জগতের কাজ এখন, ঘরের বাইরে।
মনারা ঘুমাচ্ছে, এক মনে খাচ্ছে পেট টুন করে আর ঘুমাচ্ছে, আর আমার জুতা নিয়ে সারা রাত টেনশনটা আমার নিয়ে নিল। ওটা তো একেবারে ভেটকায় ছিল, মানে আইডিয়াতেও ছিল না, এখন বলে আইডিয়াতে ছিল, ফালতু কথা। তারপরে নিয়ে নিল। এটার জন্য আমার কত মোবাইলে ওই হচ্ছিল, বেশ ঝটপট ঝটপট করে চার্জ হয়ে থাকছিল মোবাইলটা নিয়ে, আমি কোথাও মানে পাশে নিয়ে শুতে পারছিলাম। এখন নিয়ে গেছে, এখন আমি ইসের থেকে দিচ্ছি, একদম কানেকশান থেকেই দিচ্ছি, মানে দেওয়ালের মধ্যে যেগুলো লাগানো থাকে সুইচ বোর্ড থেকেই নিচ্ছি। তার মধ্যে মোবাইলের তারের একেবারে মানে পিন্ডি একেবারে সিন্ডি পিন্ডি বেরিয়ে গেছে। ওই যে লাগানো থাকে না তারটা, যেটা যে তারটা ওই সাথে মোবাইলের সাথে কানেক্ট করে যেখানে ওই হয়, এই নিয়ে যেমন কতগুলি হলো এই তার, জানো না, 80 টাকা করে কিনি, আর ওই কয়দিন বাদেই ছোকলা একেবারে উঠে যায়, 2-3 মাস বাদেই ছোকলাটা উঠে যায়, একটা তার বেরিয়ে যায়, সেই মানে তোমার। আর আমার মোবাইলটা তো এখন তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায়, মানে বুঝতেই পারছো, 4G না কি জানি, 4G 5G এখনো আমার হয়নি, হ্যাঁ, মানে 4Gতেই চলছি, খুব তাড়াতাড়ি ইন্টারনেট খেয়ে নেয়, ব্যাটারিও তাড়াতাড়ি খেয়ে নেয়, তো মানে শেষ ফুরিয়ে যায়, এইদিকে আমার চার্জ হয়ে যায় না, এমন অবস্থা। যে ওটা পেটি গেলে গেছে, পেটিটা বেরিয়ে গেছে না, সেদিনকে গেছিলাম দোকানটার মধ্যে, বলে কি দিদি ওই চার্জারটাই নেই। তো বাবা কত দাম দেয়, আমি ভাবছি যে এক লট আমি নিয়ে চলে আসবো কিনে, ওই দোকান থেকে না, যেই দোকানে সাথে দেবে ওরা যেখান থেকে আনে অনেক, সেইটা নিয়ে আসবো। আমার তো লাগছে খুব, দেখে নেবো 2-3টে ফোনে হয় কি না, আমার যে 2-3টে ফোন সেরকম। ও বাবা, তাহলে তো আবার হবে না, আবার তো ওই যে এইটাও লাগবে, কি জানি বলে ওই যে কম্পিউটারের মতো ঢোকায়, সেটাও লাগবে, দেখতে হবে এটা এরকম কয়টা আছে। তাহলে ভাবছি যে আমার এখানে একটা রাখবো, মার ওখানে একটা রাখবো, আর ওই যে সরু তারগুলো কিনে আনবো, মানে ওইটার সাথে যে কেবেল না কি বলে জানি, ওই তারটা কিনে আনবো, ওরকম কয়েকটা তার কিনে রেখে দেবো, 6টা, যদি কমে পাই। মানে ওরা যেখান দিয়ে আনে, ওরা নিশ্চয়ই অনেকটা কমেই আনে, আমাকে যদি 80 টাকায় বিক্রি করে, তাহলে ধরেই নিতে হবে ওরা এটা 50 টাকায় আনে, ধরেই নিতে হবে। মানে পার তার ওরা ওরকম, আর ওরা তো ডজন ধরে ওইসবভাবেই আসে, হয়তো 50 টাকায় আসে। তাহলে আমি কটা কিনে রাখবো, 3টে কিনে রাখি, তাই না, 150 টাকার কিনে রাখি, 50 করে, অনেক লাভ আছে। আমি ভাবছি তাই করবো। হাবড়ার একটা মোবাইলের দোকান ছিল স্টেশনের মধ্যে, আমি একবার অন্য জায়গা দিয়ে মোবাইলের ব্যাক কভারটা পড়েছি, তবে কালারটা সুন্দর হয়েছে। তাহলে এই জিনিস আর কোথাও পাবে না, এগুলি এখন চলেই না, এই জিনিস রয়ে গেছে কয়েকটা, আপনাকে কম দামে দিলাম, ভোগ করে আমারও মোবাইলের ব্যাক কভার কেনার অভ্যাস ছিল না, মানে এইবারের মোবাইলটার, কারণ মোবাইলটাকে আমি পছন্দ করি না, ব্যাক কভারও লাগাইনি, যত কম দামে পারবো। আমি তো ভেবেছি 10 টাকার ওই প্লাস্টিকের ব্যাক কভার, তার দাম যে এখন 80, 90, 100 হয়ে গেছে তা কে জানে, দাম থেকে 80 টাকা নিয়েছে। পরে হাবড়া স্টেশনে এসে দেখি সেম ব্যাক কভার, হয়তো অন্য কালার, 50 টাকা, জানো, আমার 30 টাকা লস হয়েছে। ও বলে এই জিনিস আসলে সত্যি যেগুলি ছিল সেগুলি সবাইকে দেখে, এবং ওগুলির দাম ওই 110, 20 সেরকম। তো আমি ভাবলাম আমাকে 80 টাকায় নিয়েছে, ওই 110, 20গুলি না, অন্য, হ্যাঁ, মনে হচ্ছে দেখতেও ভালো লাগছে, মনে হচ্ছে লেদারের, হ্যাঁ, কিন্তু একই জিনিস ওর ওখানে, কিন্তু অবশ্য ওর কালারটা অন্য ছিল, ওর ঘিয়ে টিয়ে কালার ছিল, আমার কালারটা অবশ্য সুন্দর মেরুন, এই জন্য বেশি মানে লেদার লাগে, কিন্তু আদত হচ্ছে রেক্সি।